আর মহিলা দুজন একসাথেই মরমু। তুমি চিল্লে চিল্লি কইরো না, তোমার থেকে আমি কোনো দিয়ে যাব না। অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা ও নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বৃদ্ধ স্বামীর শাস্তিও দাবি করেন অনেকে, কিন্তু সরেজমিনে গিয়ে মিলেছে ভিন্ন তথ্য। স্থানীয়রা জানান, প্রায় 10 বছর ধরে অসুস্থ স্ত্রী খোরশেদার সেবা করছেন বৃদ্ধ খলিলুর রহমান। সম্প্রতি পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর জন্য একটি প্লাস্টিকের কমর চেয়ার কিনে আনেন তিনি। শুক্রবার বিকালে সেই চেয়ার ব্যবহারের জন্য উঠানে গর্ত করেন খলিলুর। এ সময় তার স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে ক্ষোভে তাকে টেনে হিঁচড়ে ওই গর্তের কাছে নিয়ে আসেন। এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন বৃদ্ধের নাতি খোকন মিয়া। নানিকে উদ্ধার না করে ভিডিও ধারণে ব্যস্ত থাকেন খোকন। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে আয়ের আশায় সেই ভিডিও ফেসবুক পেজে আপলোড করেন খোকন মিয়া। চাচা মানসিক সমস্যা হতেই পারে, হয়তো বাইরে মাইরেও ফেলতে পারতো রাগের মাথায়। যে এটা কার সহযোগিতা হলো, এটা একমাত্র ওর নাতির কারণেই হয়েছে ঘটনাটা। ওর নাতি ইচ্ছে করলে ওই সংক্ষেপ এটা শেষ করে দিতে পারতো। এটা বড় করার জন্য একমাত্র দায়ী মনে করি আমি ওই ওনার নাতি। আর মহিলা দুজন একসাথেই মরমু। তুমি চিল্লে চিল্লি কইরো না, তোমার থেকে আমি কোনো দিয়ে যাব না। এই তোমার পোলা গেছে গা, তোমার পুতের বইয়ে গেছে গা, তোমার মায়া ফেলাই ছুঁয়ে গেছে, আমি কিছু যাব না। আমার মা ভুল হয়ে গেছে গা, আমরা কাছে মাপ চাই। এমন আপনার আমার মা বাচ্চা বেরোবান, মার বেরোবান বাবা, আমি আপনার কাছে মাপ চাই। আর জীবনে এই ভুল কামটা দেন কোনো শয়তান মানে আমাকে ভর করে না। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খলিল তার স্ত্রীকে সেবা করলেও কখনো এমন ঘটনা ঘটেনি। বৃদ্ধ বয়সে পারিপার্শ্বিক চাপে খলিলুর রহমান কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। আগের ঠেলা এগুলো কাজগুলো করছে, বুড়ে বুড়িরা সবসময় মহব্বতে থাকে, বুঝলেন না? উনাকে এরকম কাজগুলো করছে, হঠাৎ করে এইগুলো কাজ করছে। ঘুমোতে না তুমি ধুয়ে আইন দিবি খিলে দিলে থুয়ে তো তোমার গেছে গা, আবার আইসি আবার আইতো আবার ঘুমোয় ধুছে। দীর্ঘদিন যাবত ওই মহিলা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, এটা 1 নম্বর কথা। তারপরে মাথা ডেবিট একদম সারা হানি করলো, তুই যনু বই আছো তোর নানাক ঢেক্কা মার বলো আমার নানি সাথে হবে না গেছে ওকে, এই ছাড়াটা করেনি কতখানি। সেবা যত্ন যা করার এই বুড়েই করে। আরও যে লোকজন আছে এরা ওইরকম ধরনের বুগলো কাজে চাপে না, কিন্তু এই ঘটনার যে ঘটছে এটা রাগের উপরে নির্ভর করেই ঘটছে। এই দম্পতিকে বৃদ্ধাশ্রমে পাঠানোর বিষয়টি বিবেচনায় রেখে সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা। যদি কোথাও বৃদ্ধাশ্রমে রাখা যায়, হয়তো স্বামী স্ত্রী দুজনকেই রাখতে হবে, কারণ তারা একটা সুস্থ জীবন পাবে, একটা সম্মানজনক জীবন পাবে, একটা পরিচ্ছন্ন জীবন পাবে। আর শেষ বয়সে আমার মনে হয় এটা যদি বাস্তবায়ন করতে পারি, এটা আমাদের সবার সহায়তা মানে সফলতা হিসেবে দেখা যাবে আর কি। তো আমরা আপনাদের কাছে সহায়তা চাই যে যদি কেউ কোনো বৃদ্ধাশ্রমের যদি কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে মোটিভেট করে বা স্থানীয় গণ্যমান্য তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়টা শেয়ার করে আমরা যেন একটা সুস্থ জীবন দিতে পারি। বৃদ্ধ দম্পতি শেরপুরের শ্রীবর্দী উপজেলার বাসিন্দা। তাদের 3 সন্তানের মধ্যে এক ছেলে ও মেয়ে প্রবাসে থাকেন, অপর মেয়ে অন্ধ। তিনি রাজধানীতে ভিক্ষাবৃত্তি করেন। সময় সংবাদ, শেরপুর।